ইসলামিক মিডিয়া টিভি কুরআন হাদিসের কথা বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা রমাদান আল কারীমের গুরুত্বপূর্ণ কিছু আমল নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। যে আমলগুলো করলে আমরা রমাদান আল কারীমের কাঙ্ক্ষিত মানের ফায়দা হাসিল করতে পারবো, সাথে সাথে দুনিয়ার শান্তি এবং পরকালীন জীবনে চিরশান্তির উদ্যান জান্নাতে আমরা যেতে পারবো ইনশাআল্লাহ। রমাদান আল কারীম সহ বাকি 11টি মাস যে ইবাদতরা রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন তথা অবশ্যকীয় পালনীয় ইবাদত করেছেন, পাগল এবং বেহুশ ছাড়া সকলের উপর বাধ্যতামূলক সেই ইবাদতটা হচ্ছে as-সালাত, নামাজ। এই নামাজকে আমাদেরকে গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই সালাতটা আমি মুমিনদের উপর ফরজ করেছি সময় মতো, যেন তারা সময় মতো এই সালাতকে আদায় করে। যদি আমরা রমাদানের রোজা রাখি কষ্ট করে আর সালাত ঠিকমতো পড়লাম না, মন চাইলে গেলাম মসজিদে অথবা গেলাম না, অবহেলা করলাম, তাহলে রমাদানের কাঙ্ক্ষিত মানের ফায়দা আমরা হাসিল করতে পারবো না। এবং এই নামাজ যারা পড়বে না, যারা রোজা রাখবে, তাদের রোজা কোনো কাজে আসবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আপনারা একটু ভাবুন যে ইবাদতরা আল্লাহ তাআলা 1 মাস 2 মাস নয় 12টি মাস ফরজ করেছেন এবং প্রত্যেক দিন 5 বার, তাহলে সেই ইবাদতটা কত গুরুত্বপূর্ণ। সেজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবিদি বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা এবং কাফিরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। সুতরাং এই সালাতের প্রতি গুরুত্ব আমাদেরকে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা হাযযু ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ। ইসলামে তার কোনো স্থান নেই, ইসলামে তার কোনো অধিকার নেই যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো। মানে সালাত পরিত্যাগ করলেন তার মানে আপনার ইসলামে কোনো স্থান নেই, জায়গা নেই। আপনাকে সালাত পড়েই আপনাকে ইসলামে জায়গা করে নিতে হবে। সুতরাং এই রমাদানের জন্য আমরা সালাতকে গুরুত্ব দিয়ে সালাতকে সঠিকভাবে আদায় করার চেষ্টা করি। তারপরে দ্বিতীয়ত আল্লাহ তাআলা যেটা ঘোষণা করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপর রমাদানের রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। মানে রমাদানের রোজা ফরজ আমাদের জন্য, সেজন্য এই রমাদানের রোজাগুলো সঠিকভাবে আমাদেরকে আদায় করতে হবে। এবং এই রমাদান আল কারীমের রোজাগুলো সঠিকভাবে আমরা কীভাবে আদায় করব তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বিশ্বনবী বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদানের রোজাগুলো ঈমান এবং ইহতিসাব সহকারে রাখলো, অর্থাৎ বিশুদ্ধ ঈমান, শিরিক মুক্ত ঈমান এবং সওয়াব লাভের প্রত্যাশায় চেতনা সহকারে রোজাগুলো আদায় করলো, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য এই রোজার দিকে গুরুত্ব দিতে হবে এবং রোজা যে কাজগুলো করলে আমাদের এই রোজাগুলো নষ্ট হতে পারে সেই কাজগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে। এবার আসুন আমরা নফল ইবাদতের দিকে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুযায়ী ফরজ ইবাদতের পরে যেই ইবাদতরা সবচেয়ে বেশি নফলের মাঝে শ্রেষ্ঠ সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত। এই জন্য কোরআন তেলাওয়াত আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা কি বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এটা হচ্ছে সেই রমাদান মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। এটা হচ্ছে কোরআনের মাস, শাহরুল কোরআন, শাহরুল আযীম। সেজন্য এই রমাদান আল কারীমের একটা বড় আমাদের উপর হক হচ্ছে, অধিকার হচ্ছে যেন আমরা কোরআনকে বুঝি, কোরআনকে যেন অনুধাবন করতে পারি। এই জন্য এই কোরআন আমাদেরকে বেশি বেশি পড়তে হবে এবং এই কোরআন আমাদেরকে বুঝে বুঝে অধ্যয়ন করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআনকে নিয়ে কেন গবেষণা করে না, কোরআনকে কেন তারা বুঝে না, কেন কোরআনকে নিয়ে তারা চিন্তা ভাবনা করে না? তাদের অন্তর কি তালাবদ্ধ? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত গুরুত্ব দিয়েছেন কোরআন যেন আমরা বুঝে পড়ি, কারণ কোরআন বুঝে পড়ার মাধ্যমেই আমরা দুনিয়ার শান্তি এবং পরকালীন জীবনে মুক্তি পেতে পারি। কোরআন যদি আমি নাই বুঝলাম তাহলে কোরআন থেকে আমি কাঙ্ক্ষিত মনের ফায়দা হাসিল করতে পারবো না। এটা কেমন করে হয় ভাই? আপনার জন্য যদি কোনো একটা চিঠি আসে ইংলিশ ভাষায়, ইংরেজি ভাষায়, আমেরিকা থেকে বা ব্রিটিশ থেকে, তখন তো আপনি পাগলপাড়া হয়ে যাবেন যদি আপনি না বুঝেন ইংলিশ, ছুটে যাবেন তার কাছে যে নাকি ভালো ইংরেজি জানে। অথবা যদি আপনার কাছে কোনো আরবিতে লেটার আসে আপনি চলে যাবেন যে ভালো আরবি জানে, যে না জানে কি অপরচুনিটি আপনার জন্য রয়েছে এই চিঠিতে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এত বড় একটা চিঠি আসলো আপনার জন্য, মহান চিঠি, যে চিঠিটা আল্লাহ তাআলা এত গুরুত্ব দিয়েছেন, এত দাম দিয়েছেন। এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রদর্শিত করার জন্য, কোরআনের আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মার খাইয়েছেন, জিহাদ করিয়েছেন, সংগ্রাম করিয়েছেন, নিজের ভূমি ত্যাগ করিয়েছেন। তারপরও তিনি কোরআনকে, কোরআনের আলোকে ছড়িয়ে দিতে চেয়েছেন। সুতরাং এটাকে বোঝার জন্য আপনার ভেতরে অনুপ্রেরণা সৃষ্টি হলো না, চিন্তা জাগলো না, এটা কেমন করে সম্ভব? সুতরাং
এই কোরআনকে বুঝতে হবে এই মাসে, যেহেতু কোরআনের মাস এবং কোরআনের কারণেই আল্লাহ তাআলা এই মাসের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমাদানের সিয়াম এবং কোরআন দুইটাই আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, হে আমার রব, মানাআতুহু আত-তাআম ওয়া শাহওয়াতি বিন-নাহার, আমি আপনার এই বান্দাকে দিনের বেলায় খাবার খেতে বাধা দিয়েছিলাম, স্ত্রী সহবাস থেকে দূরে রেখেছিলাম, সুতরাং আজকে আপনি সুপারিশ কবুল করুন। কোরআন বলবে, ইয়া রব মানাআতুহু আন-নাওমা বিল-লাইল, আমি রাতের বেলায় তাকে ঘুমাতে দেই নাই, আমাকে পড়তো, আমাকে শেখার জন্য চেষ্টা করতো, আমাকে পড়ে পড়ে সালাত আদায় করতো, কিয়ামুল লাইল করতো, আজকে আপনি সুপারিশ কবুল করুন। আল্লাহ তাআলা উভয়ের সুপারিশ কবুল করে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনকে আমাদেরকে বুঝতে হবে, এই কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এই রমাদান যেহেতু কোরআনের মাস, আসুন আমরা কোরআনকে বেশি বেশি পড়ি এবং অধ্যয়ন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে আল্লাহ তাআলা তার জন্য 10টি নেকি দিবেন, এবং রমাদানে আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দিতে পারেন যদি আমরা ওইরকমভাবে তেলাওয়াত করতে পারি। সুতরাং এই নফল ইবাদতের মাঝে আমরা যেন প্রথমেই কোরআন তেলাওয়াতকে আমরা গুরুত্ব দিই এবং প্রাধান্য দিই। সম্মানিত দর্শক শ্রোতা, তারপরে যে কাজটি আমরা করব নফল সলাতের মাঝে, সেটা হচ্ছে যে নফল সলাত আমরা বেশি বেশি আদায় করব। নফল সলাত এটা মুমিনের একটা বড় বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রহমানের প্রিয় বান্দা হচ্ছে তারা যারা নাকি সেজদা দিয়ে দিয়ে সলাত পড়ে পড়ে তারা সময় কাটিয়ে দেয়, দিন রাত কাটিয়ে দেয়। এই বান্দাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামআ, যারা জান্নাতি বান্দা আল্লাহ তাআলা বলেন তারা হচ্ছে তাদের পিঠকে বিছানা থেকে আলাদা করে রাখে এবং তারা আল্লাহকে ডাকতে থাকে, খাউফা ওয়া তামআ, ভয় এবং আশা সহকারে আল্লাহকে তারা ডাকে। সুতরাং নফল সলাত আমরা যেন বেশি বেশি আদায় করি। এবং আমরা দেশে যেটা লক্ষ্য করি যে সলাত আদায়ের ক্ষেত্রে আমরা তাড়াহুড়া করি এবং খুব দ্রুত আমরা সলাত আদায় করার চেষ্টা করি। না, আপনি কম পড়েন, কিন্তু আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী পড়তে হবে, তাহলে ইনশাআল্লাহ এই সলাত থেকে আমরা ফায়দা হাসিল করতে পারবো। আমরা যেন একটু লম্বা লম্বা সিজদা দিই, আমরা যেন একটু লম্বা রুকু দিই, আমরা যেন একটু লম্বা কিরাত পড়ি। এগুলো করার মাধ্যমেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইনশাআল্লাহ সন্তুষ্টি পাবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, আমরা বলছি আমিন। তারপরে 3 নম্বর নফল কাজের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যেন আমরা জিকির করি বেশি বেশি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ তাআলার জিকিরই সবচেয়ে বড় জিনিস হচ্ছে আল্লাহ তাআলার জিকির। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার জিকির করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। মানে আল্লাহকে যদি আমরা স্মরণ করি আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। সুতরাং এই জিকির আমরা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, কোনো মানুষের বানানো পদ্ধতিতে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জিকির আমাদেরকে শিখিয়েছেন, আসুন আমরা এগুলো জেনে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে 4টি বাক্য খুব বেশি প্রিয়। একটা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা বাক্য আমরা যেন বেশি বেশি পড়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টা বাক্যকে খুব পছন্দ করেন, কারণ এই 4টা বাক্যের মাঝে এমন অর্থ রয়েছে, এগুলো ব্যাখ্যা করলে এমন কিছু জিনিস আপনার জানা হবে যে জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব দানে অগ্রণী ভূমিকা রাখে। এজন্য এই তাসবিহগুলো আমরা পড়ব। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টা বাক্য আছে যা মুখে উচ্চারণ করা খুব বেশি সহজ, আল্লাহর কাছে খুব বেশি প্রিয় এবং মিজানের পাল্লায় অনেক ভারী। সেই 2টা বাক্য কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এই 2টা বাক্য যেন আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করি। মানে যে তাসবিহগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এইগুলো যেন আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসবিহ পড়তেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হচ্ছে জান্নাতের একটি গুপ্ত ধন, বিশ্বনবী বলেছেন। সুতরাং এটা আমরা পড়ব। এভাবে করে করে আমরা সহি সুন্নাহর আলোকে জিকির করব বেশি বেশি। আমার কাজ করার সময়, রান্নাবান্না করার সময়, আমি যে কোনো কাজ করি না কেন, বাথরুম ছাড়া, যেহেতু বাথরুমে গেলে আল্লাহ তাআলার নাম নেওয়া নিষেধ, তাছাড়া যত ধরনের ভালো ভালো সময়গুলো রয়েছে আমরা যেন সেই সময়গুলোতে আমরা হাঁটতে, চলতে, ফিরতে, বাজারে যেতে, সব জায়গায় যেন আমরা বেশি বেশি তাসবিহ পড়ি, জিকির করি, তাহলে ইনশাআল্লাহ আমরা রমাদানের কাঙ্ক্ষিত মানের ফায়দা হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ নফল ইবাদত হচ্ছে এ মাসে দান সদকা করা। দান সদকা এটা মুমিনের একটা বড় বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আর আমার বান্দাদেরকে যখন বলা হয় দান করার জন্য, তখন তারা কৃপণতাও করে না, আবার হাতকে একবার ছেড়েও দেয় না, বখিলতাও করে না,
আবার সমস্ত টাকা দিয়ে ফকিরও হয়ে যায় না, বরং ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, তারা মধ্যম পন্থা অবলম্বন করে। সম্মানিত দর্শক শ্রোতা, এই রমাদান মাস হচ্ছে আমাদের জন্য সুবর্ণ সুযোগ দান সদকা করে নেকি অর্জন করার। আল্লাহ তাআলা বলেছেন, হে বনি আদম, তুমি দান করো, আমি তোমাকে দান করব। আনফিক ইয়া বিনা আদম উনফিক আলাইক, তুমি দান করো, আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, কে আছো আমাকে কর্জ হাসানা দিবা, কে আছো আমাকে উত্তম ঋণ দিবা, আমাকে লোন দিবা, আমি এগুলোকে কিয়ামতের দিনে বাড়িয়ে বাড়িয়ে ফেরত দিয়ে দেবো। সুবহানাল্লাহ। সুতরাং আসুন আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এই মাসে দান সদকা করি। দান সদকার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে দান সদকা করলে আল্লাহ তাআলা দুনিয়াতে বালা মুসিবত থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, রোগ বিমার থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন। সুতরাং এই নফল ইবাদতগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করব, আমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করব, এবং সমস্ত ইবাদতের ক্ষেত্রে যেন শুধুমাত্র উদ্দেশ্য থাকে আল্লাহ তাআলার। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তোমাদেরকে এই আদেশ ছাড়া আর কোনো আদেশ দেওয়া হয় নাই যে সমস্ত ইবাদতকে শুধু আমার জন্য তোমরা নিযুক্ত করবে, আমার সন্তুষ্টির জন্যই করবে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রমাদান আল কারিমের ফায়দা হাসিল করার তৌফিক দেয়, এবং যত ইবাদত আমরা করি তাদের যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা করতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে